কী গো বন্ধুরা, তোমরা কি সকাল সকাল উঠে পড়েছ আমার মতন? আমি উঠে পড়েছি। 2 দিন 3 দিন তো বিছানায় কাজ যাচ্ছিলাম। তারপর কালকে বিকেল থেকে দেখছি শরীরটা আমার চাঙ্গা হয়ে গেছে। বন্ধুদের সাথে না কথা বললে আমি থাকতে পারি না। ভাবি ফেসবুকে কাজ করবো না, আমার বাড়ির লোক বলে ফেসবুক ছেড়ে দাও, লাইভ করো না, তোমার শরীর দিচ্ছে না, কেন তুমি করছো, কেন বোঝো না? আমি ওগো, আমার তো টাইম পাস হয়, আমি না কারোর বাড়ি যাই না কারোর সাথে মন্দির যাই। আজকে 5-6 দিন মন্দিরও যেতে পারিনি। আগের থেকে শরীরটা খারাপ ছিল, তো আজকে হয়তো মন্দির যাব। বাবা লোকনাথ আমাকে সুদয়া করেছে, আমার অনুকূলবাবু চন্দ্র ঠাকুরও সুদয়া করেছে। ওদের জন্য আজকে আমি অনেকটা সুস্থ আছি। কালকে আমি লাইভে এসেছিলাম, যে আসুন আসুন, আমি আমার কাজ করে গেছি, কোনো দুঃখ নেই। তোমরা বন্ধুরা পাশে থেকেও ভুলে যেও না। পরিবার বড় করতে গেলে সবার পাশে থাকতে হবে, সবার পাশে একত্র হাত মিলিয়ে কাজ করতে হবে। ফেসবুকে হিংসা বিবাদ করলে হবে না। তো কিছু মানুষ আছে হিংসা করে, ওতে আমার কিছু এসে যায় না। মনে গেলে আমার লাইভে এসে একটু দেখে চলে যায়। কিন্তু আমি যদি কমেন্টগুলো না থাকে তাদের লাইভে মানে প্রচণ্ড কমেন্ট করে যায়। এখন তো কমেন্টগুলো করছে বলে ভয়ে পিছিয়ে যায়। ঠিক আছে, যার ভাল লাগবে সে আসবে, যার না ভালো লাগবে না সেই ফেসবুক সব দেখতে হয়। ফেসবুক কী করে না করে আমি সব বুঝে নিচ্ছি, আমার কোনো টেনশন নেই। কেন একটা লাইভে আমি হয়তো 400 500 300 200 হয়েছে, সেখানে ফেসবুক সেগুলো আমি দেখেছি 2000 3000 করে লোক দেখেছে। সেটাই তো আমার বড় পাওনা, সেগুলো টপ কানেক্টে ফেসবুক নিয়েও গেছে। ওর মতন আনন্দ কিছু নেই। আমার ফেসবুককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, মেয়েটাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আমি ছাড়বো করলেও আমাকে ছাড়তে যায় না, আমাকে মায়াতে টেনে নিয়ে যায়। তো ভালো আছি, ছাড়া কেন, ওই লাইফটাই মাঝে মাঝে করতে পারি না, কোমরে প্রচণ্ড যন্ত্রণা বেড়ে গেছে। আজকে আর কালকে আজকে একদম বিন্দাস আছি। দেখো বন্ধুরা, আমি এখন ব্যায়াম করছি, দেখো তোমাদেরকে ব্যায়াম দেখাচ্ছি। ডাক্তারবাবু ব্যায়াম দিয়েছে, আমি করব, না করা হবে না। তো তোমাদেরকে টাটা, বাই বাই। পাশে থেকেও কিন্তু, আমি একটু উল্টে যাই হয়তো, আমাকে অনেকের পছন্দ না, দেখতে ভালো না, কুৎসিত, বয়স হয়ে গেছে, তাই ওদের পছন্দ না। কিন্তু মেসেঞ্জারতে কল করতে তাদের খুব পছন্দ। লাইভে এলে দুটো কথা বলা যায়, গল্প করা যায়। আমার আমার বুনু বলে দিয়েছে আপনি লাইভটা করে চলে যাবেন। হ্যাঁ, আমি বুনুর কথা সত্যি, নোয়াপাড়ার কথা খুব চিন্তা করি, মনে মনে করি, যেটা বলেছে সত্যি বলেছে। পরে দেখছি আমার অনেক ভিউজ বেড়ে গেছে, প্রচুর লোক দেখেছে লাইভটা। টপ কার্ডে দেখলাম 2000, কোনটা 1480, কোনটা 995, কোনটা 1122, এইভাবে অনেকগুলো মানে আমার লাইভগুলো দেখেছে। আমি তোমাদের স্ক্রিনশট তুলে দেখাবো। টাটা বাই, বেশি কথা বলবো না, ভালো থেকো সুস্থ থেকো। পরের ভিডিও নতুন নতুন নিয়ে আসছি, কেউ স্কিপ করে চলে যাবে না, ভিডিওটা দেখবে। আর ধাক্কা মেরে দিও না, একেই তো কোমরে ব্যথা হয়ে গেছে, আরও ব্যথা হবে। জয় গুরু, আসসালাম।